প্রতারণা সহ বিভিন্ন অভিযোগে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ৩টি মামলা হয়েছে। বৃহস্পতিবার মিরপুর থানায় মামলাগুলো দায়ের করা হয়। এছাড়া একই দিন মিল্টনকে জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা গেছে, রিমান্ডে তার স্ত্রীকেও মুখোমুখি করা হবে। আরও জানাচ্ছেন SI রাজ। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি, অর্থ আত্মসাৎ, শিশুদের ওপর হামলা, মানব পাচার, টর্চার সেল গঠনের মতো গুরুত্বপূর্ণ সব অভিযোগের মধ্যে গ্রেফতার হওয়া মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ জানান, সিটি কর্পোরেশনের ভুয়া সিল দিয়ে মৃত্যু সনদ তৈরি করে অনুমোদিত লাশ দাফনের ঘটনায় পুলিশ একটি মামলা করেছে, আর বাকি 2টি মামলা অপর 2 ব্যক্তি করেছেন। এছাড়া এসব অভিযোগের বিষয়ে মিল্টনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলেও জানান ডিবি প্রধান। পরে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার রাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগগুলোর অন্যতম হল অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা, এমনকি তার পরিচালিত আশ্রমে তিনি যে কজন লালন পালন করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় তার চেয়ে কয়েক গুণ প্রচার করেছেন। এছাড়াও মরদেহ দাফন করার যে হিসাব তিনি নিয়মিত দিয়ে থাকেন তাতেও বিরাট গড়মিলের অভিযোগ রয়েছে। সম্প্রতি মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরা। যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে মিল্টন সমাদ্দার প্রায়ই দাবি করেন তার আশ্রমে প্রায় সময় 250 থেকে 300 অসুস্থ রোগী থাকেন। এছাড়া বিভিন্ন সময়ে রাস্তায় যারা মারা যান তাদের দাফন করেন মিল্টন। আবার তার আশ্রমে অবস্থানকালেও অনেকে মারা যান। মিল্টনের দাবি, সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 900 মরদেহ দাফন করেছেন তিনি। যাদের দাফন করা হয়েছে তাদের মধ্যে 600 জন তার আশ্রমে মারা গেছেন, আর বাকি 300 মরদেহ রাস্তা থেকে এনে তিনি দাফন করেছেন। এসব মরদেহ রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান, রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে বলেও দাবি তার। তবে বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে মিল্টনের মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি বেরিয়ে আসে। জানা যায়, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মিল্টন সমাদ্দারের প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে সব মিলিয়ে 50টি মরদেহ দাফন করা হয়েছে। এছাড়া রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 15টির মতো মরদেহ দাফনের প্রমাণ পাওয়া গেছে। তবে আজিমপুর কবরস্থানে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এখন পর্যন্ত কোনো মরদেহের দাফন করা হয়নি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন সেখানকার দায়িত্বরতরা। তাহলে প্রশ্ন ওঠে, মিল্টন সমাদ্দারের দাবি অনুযায়ী 900 মরদেহ দাফন করা হলে বাকি 835টি মরদেহ গেল কোথায়? অনুসন্ধানে দেখা গেছে, মিল্টন সমাদ্দারের দক্ষিণ পাইকপাড়া আশ্রমের কাছেই বাইতুল সালাম জামে মসজিদে একসময় তার প্রতিষ্ঠানে নিয়ে আসা মরদেহ বিনামূল্যে গোসল করানো হতো। তার মানবিক কাজে উদ্বুদ্ধ হয়ে মসজিদ কর্তৃপক্ষ তাকে এই সুবিধা দিয়েছিল। তবে গোসল করানোর সময় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা প্রায়ই প্রতিটি মরদেহের বিভিন্ন স্থানে কাটা ছেঁড়ার দাগ শনাক্ত করেন। করোনার সময় এ বিষয়ে মিল্টন সমাদ্দারকে প্রশ্ন করে মসজিদ কর্তৃপক্ষ। এরপর তিনি ওই মসজিদে আর মরদেহ পাঠানো বন্ধ করে দেন। মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে একাধিক ব্যক্তিকে মারধরেরও প্রমাণ মিলেছে গণমাধ্যমের অনুসন্ধানে। জানা গেছে, তার আশ্রমের ভেতরে রয়েছে নিজস্ব বন্দিশালা। সেখানে আছে লাঠিসোঁটা, পাইপ সহ মারধরের নানা উপকরণ। চুন থেকে পান খসলেই তার লাঠিয়াল বাহিনী হামলে পড়ে।
এসব অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরাও, যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন। তবে শেষ রক্ষা হয়নি, ডিবির হাতে গ্রেপ্তার হয়েছে সে। এখন তদন্ত সাপেক্ষে মিল্টনের সর্বোচ্চ শাস্তির দাবি ভুক্তভোগীদের। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।